গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা সকাল সকাল সবাই মিলে যাচ্ছি তারকেশ্বরে। আজকে আমার ছেলের চুল কাটাতে হবে, তাই প্রথম চুলটা আমাদের 18 মাসে তারকেশ্বরেই কাটে। তাই আমরা এখন সকাল সকাল সবাই মিলে যাচ্ছি তারকেশ্বর। এখন বাজছে 6:30 আর অলরেডি গাড়ি এসে গেছে আর আমরা সব লেট হয়ে গেছি। তো তাড়াতাড়ি করতে হবে, এখন আমার ছেলেকে রেডি করাতে হবে, তারপর আমরা এখন যেতে পারবো। তো তাড়াতাড়ি করে যাই, ওকে একটু রেডিটা করিয়ে নিই। এই যে আমাদের হিরো রেডি। এ বাবা, চুলগুলো তো আর থাকবে না, যা কি হবে। হ্যাঁ, রান্নার পাশে আছি, হলো আমাদের যাত্রা শুরু। আর এই যে আরেকজন, সবাই আছে পিছনে। চলো তারকেশ্বর যাই। পুকুর পাড়টা দিয়ে হেঁটে যাওয়ার পরেই আমরা দেখতে পাই আমাদের ট্রাভেলার ভ্যানটা দাঁড়িয়ে রয়েছে। আমরা সবাই এক এক করে ওর মধ্যে উঠে পড়ি, উঠে যে যার মতন সিট নিয়ে নিই, যে যার পছন্দসই। তারপর গান শুনতে শুনতে আর প্রচণ্ড আনন্দ করতে করতে আমরা সবাই পৌঁছে যাই তারকেশ্বরে। ওখানে পৌঁছেই আমরা বেশি দেরি না করে সোজা চলে যাই মন্দিরের দিকে। আর আশেপাশের সব দোকানগুলো একটু ঘুরে ফিরে দেখতে দেখতেই যাচ্ছিলাম। এইখানে আচারের দোকানে তো জিভে জল চলে এসেছিল। কিছুটা যাওয়ার পর আমরা মন্দিরের পাশেই একটা রুম ভাড়া নিয়ে নিই। রুমের মধ্যে ঢুকেই প্রথমেই আমি আমার ছেলেকে আগে একটু খাইয়ে নিয়েছি। ও বেচারা সকালে অনেকক্ষণ আগে খেয়েছিল, তাই আগে ওকে খাইয়ে নিয়ে তারপর ওর যা চুল কাটানো, পুজো দেওয়া, ওগুলো সব আমরা করবো ঠিক করেছিলাম। ওকে খাওয়াতে খাওয়াতে আমাদেরও সবার খিদে পেয়ে গেছে, তাই আমরাও ভাবলাম একটু পেট পুজো করে নিই, তারপরেই আমরা মন্দিরের দিকে যাব। আমরা রুমে ঢোকার আগেই দেখেছিলাম একটা দোকানে খুব সুন্দর গরম গরম আলু বড়া ভাজছে, তাই আমরা সকাল সকাল আলু বড়া আর একটু চা খেয়েই আমাদের টিফিনটা সেরে ফেললাম। আর এখানে দেখো সবাই বসে রয়েছে, সব আলু বড়ার অপেক্ষা করছে। আমাদের এই রুমটা বেশ পরিষ্কারই ছিল, আর ওপরে এই সুন্দর সুন্দর পেন্টিংগুলো সব লাগানো ছিল। একটা ডিসেন্ট প্রাইসের মধ্যে এই মন্দিরের 4 নম্বর গেটের কাছের এই রুমটা সত্যিই খুব ভালো ছিল। এর মধ্যেই আমাদের সবার চা চলে আসেন, আমরা চা এনজয় করি। আর এই মেয়েটাকে দেখো, এ আমাকে একটা বিস্কুটও দিল না। সবাই মিলে এখন যাবো ও চুল কাটতে। চুল কাটানোর পর আমরা ওকে নিয়ে এসেছি দুধ পুকুরে স্নান করানোর জন্য। ওদের এই কেনাকাটা করতে করতেই আমার ছেলে চলে আসে। এই গরমের মধ্যে ওকে আর মন্দিরের ভিতরে নিয়ে যায়নি, ওর পুজো দেওয়া হয়ে গেছে বাইরে থেকেই, তাই ওকে নিয়ে সোজা হোটেলে চলে এসেছি। আর এই দেখে নিজেকেই দেখে নিজে চিনতে পারছে না যে ওর চুল কোথায় গেল। আমরা এখন তারকেশ্বর থেকে বাড়ি চলে এসেছি। আমার অবস্থা দেখে তো বুঝতেই পারছো যে খুবই ক্লান্ত। আর আসার সময় পুরো গাড়িতে এই রাস্তাটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি, তাই ওরা শুট করতে পারিনি।